আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আজকের নতুন সবক তাহলে সবক নাম্বার 10 হ্যাঁ, থেকে আরম্ভ হবে, তাই তো? তানবিনের হ্যাঁ, বর্ণনা। হুম, জি, দেখেন, তানবিন কাকে বলে? দুজাবার, দুজের এবং দু পেশকে তানবিন বলে। তানবিনের হুম, আওয়াজ নাকে যায়, যেমন বা দুজাবার বান, বা দুজের বিন, বা দু পেশ বুন। তানবিনটা গুণা হবে এবং এর আওয়াজটা কোথা থেকে হবে? নাকিটিয়ে, নাকে থেকে হবে। যেমন তানবিন দুজাবার, দুজের এবং দু পেশকে বলে। প্রথমে এসছে দুজাবার। যে অক্ষরের উপরে দুজাবার হয় সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়, তাই তো? হুম, হুম, তাহলে এটা পড়তে পারবেন। দুজাবার আন, বা আলিফ দুজাবার বান, এরকম ভাবে পড়তে পারবেন। চেষ্টা করে দেখি। জি, বলেন। হামজা, আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা জি, আলিফ বা দুই, তা সা এদের থেকে জিম হা খ আরো একটু বেশি টান হবে, তাই না? হুম, জি, যে অক্ষরটা যেরকম টান ওই রকম টান দিয়ে পড়েন। জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খান, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রান, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, صاد ألف دو جبر سن، جاد ألف دو جبر جن، تا ألف دو جبر تن، جا ألف دو جبر جن، عين ألف دو جبر أن، غين ألف دو جبر جن، ها ألف دو جبر فن، قاف ألف دو جبر كن، كاف ألف دو جبر كن، لام ألف دو جبر لم، ميم ألف دو جبر من، نون ألف دو جبر نان، واو ألف واو دو جبر ون، ها ألف دو جبر حن، حمزة ألف دو جبر أن، يا ألف دو جبر ين. জি, আলহামদুলিল্লাহ। তাহলে তানবিন হলো তিনটি: দুজাবার, দুজের এবং দুপেশ। তার মধ্যে দুজাবারটা হয়ে গিয়েছে, এবার এসছে দুজেরের তানবিন। জি, তারপরে পড়েন। حمزة دو زير إن، বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, রো দুজের জিন, ঝা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন,
صاد دوزر سين ضاد دوزر زين طا دوزر تين ظا دوزر جين عين دوزر عين غين دوزر جين فا دوزر فين قاف دوزر قن قاف دوزر كن لام دوزر لين ميم دوزر مين واو نون دوزر نين واو دوزر وين واو دوزر هن همزة دوزر إن يا دوزر إن জি আলহামদুলিল্লাহ। তাহলে দুজাবার হয়ে গেল, দুজের হয়ে গেল, তারপরে কি আসছে? দো পেশ জি বলেন। همزة دو পেশ উন বা দো পেশ বুন তা দো পেশ তুন সা দো পেশ তুন জিম দো পেশ জুন হা দো পেশ হুন খ দো পেশ হুন দাল দো পেশ দুন জাল দো পেশ জুন র দো পেশ রুন ঝ দো পেশ জুন সিন দো পেশ সুন শিন দো পেশ শুন صاد دو পেশ সুন ضاد দো পেশ জুন ত দো পেশ দোয়াত দু তুন পেশ, ত দো পেশ তুন দ নয় দত, সৎ দত, দোয়াত দু পেশ। দ দো পেশ দুন জি ত দো পেশ তুন জ দো পেশ জুন আইন দো পেশ উন গাইন দো পেশ গুন পা দো পেশ পুন قاف دو পেশ قن কাফ দো পেশ কুন লাম দো পেশ লুন মিম দো পেশ মুন নুন দো পেশ নুন ওয়াও দো পেশ উন হা দো পেশ হুন হামজা দো পেশ উন ইয়া দো পেশ ইউন জি আলহামদুলিল্লাহ। তারপরে এবার এসছে তানবিন হয়ে গেল, এবারে এসছে নুন সাকিনের বর্ণনা। বুঝতে পেরেছেন? হুম যে নুনের ওপরে সুকুন জজম হয় তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন বা দুজাবার বান, আর নুন সাকিন বা নুন জাবার বান। একটা হলো তানবিন আর একটা হলো নুনে সাকিন। বুঝতে পেরেছেন? হুম তানবিন এবং নুন সাকিনের আওয়াজ সব সময় আচ্ছা, একই হয়। যেমন দেখেন, এই যেমন দেখেন, একটা হলো, প্রথমেরটা হলো তা দুজাবার তান, তা নুন জাবার তান। একটা হলো তানবিন আর একটা হলো নুন সাকিন। নুন তাহলে দুটোর আওয়াজ একই হয়েছে। হুম জি। তারপরেরটাও যেমন দেখেন, তা দুজের তিন, তা নুনজের তিন, একই হয়নি? হুম জি। তারপর থেকে পড়েন,
তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন, সা আলিফ দুই জবর সান, সা নুন জবর সান, সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন, জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জের জিন, জিম নুন জের জিন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন, দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান। তারপরে বলেন, দাল দোজের জিম দিন, দাল নুনজের দিন, দিন, দাল দিন, দুটোর আওয়াজই একই হবে। তারপরে দাল দুপেশ দুন, এটা হলো দাল তানবিন। পেশ দু, তারপরে দাল নুন পেশ দুন, আর এটা হলো নুন সাকিন। নুনে সাকিন। তাহলে এবারে তানবিন এবং নুনে সাকিনের কায়দাটা বুঝতে পেরেছেন। দুজাবার বুঝতে পারছি। দুজের দুপেশকে তানবিন বলে, এবং নুন সাকিন নুনের উপরে সাকিনে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম একই হয়। হয়। তারপর দেখেন সবক নাম্বার 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার। হুম, ওই দুটো তো সহজ বুঝতে পেরেছেন, এটা একটু ভালো করে দেখে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। যেমন নুন সাকিন অথবা তানবিনের পরে এরকম ভাবে বলতে পারেন, তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকির, তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। সোজা আপনি এরকম ভাবে বলবেন, তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি বা আসে, তানবিন এবং নুন সাকিন বিনা গুণায় তাড়াতাড়ি বা স্পষ্ট করে পড়তে হবে। বুঝতে পেরেছেন কায়দাটা ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। জি। এত বড় না পড়লে হবে, আমি ছোট করে তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকির এই 6টি অক্ষর, হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি একটি কোনো অক্ষর আসে, তাহলে তানবিন এবং নুন সাকিন বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বা বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখেন, যেমন এখানে তৈরন আবাবিলা, তৈরন আবাবিলা, তৈরন, এখানে দেখেন তৈ ও রন, হুম, আবাবিলা, এখানে বানান করে পড়েন। তা তা ইয়া জবর তাই, র আলিফ দুই জবর রান, তাই রান, হামজা জবর আ, বা আলিফ জবর বা, তাই রান আবা, বা ইয়া জির বি, লাম জবর লা, তাই রান আবাবিলা। তাহলে এখানে কিন্তু রনটা গুণা হতো, এখানে যেহেতু হরফ হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, কোনটা এসছে? হামজা। হামজা। জি। তারপরেরটাও দেখেন, জুরুফিন হারিন, জুরুফিন হারিন,
এখানে কিন্তু ফাটা টান হতো, গুন্না হতো, কিন্তু গুন্নাটা হবে না কেন? তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকি ছটি অক্ষরের মধ্যে একই অক্ষর এসছে, সেই অক্ষরটা হলো কোনটা? হ্যাঁ। হা। তাহলে এটা বানান করে পড়েন। জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দুই জের ফিন, জুরু ফিন, হা আলিফ জবর হা, জুরু ফি হা, জুরু ফিন জুরুফিন হা, হা। জুরু ফিন হা, র দুই জের রিন, জুরু ফিন হা রিন। জি, এরকম একটা একটা করে বানান করবেন এবং একটা একটা করে যুক্ত করবেন, ইনশাল্লাহ দেখবেন খুব সুন্দর বানান হবে। তাহলে এখানে হরফে হালকি ছটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে। হ্যাঁ। জি, তারপরেরটা দেখেন, ইয়াউমাইজিন আলাইহা। এখানে কিন্তু ইয়াউমাইজিন, জাল দুজের জিন, এখানে কিন্তু গুণনা হতো, কিন্তু এখানে গুণনা হবে না, তার কারণ তানবিন এবং নুন সাকিনের পরে হরফ হালকি ছটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আইন। এসছে, তাই না? আইন। তাহলে এটা বানান করে পড়েন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই, জল দুই জের জিন, ইয়াও মা ই জিন, আহিন জবর আ, লাম ইয়া জবর লাই, ইয়াও মা ই জিন আলাই, হা আলিফ জবর হা, ইয়াও মা ই জিন আলাইহা। জি, আলহামদুলিল্লাহ। ইয়াউমাইজিন আলাইহা। তাহলে প্রথমেরটা হলো তৈরন, রনটা কেন গুণনা হচ্ছে না? হরফে হালকি হরফের ছটি অক্ষরের আইন মধ্যে আসছে। কোন অক্ষরটা এসছে? আইন। ওটাতে ইয়াউমাইজিন আলাইহা, ওটা আইন এসছে। প্রথমেরটা তৈরন, রনটা কেন হামজা হামজা এসছে? তারপর দ্বিতীয়টা হরফে হালকির মধ্যে কোন অক্ষর এসছে? আসছে। জি। তাহলে ইনশাল্লাহ এই কায়দাগুলো ভালো করে দেখে আসবেন। আর কাল ইনশাল্লাহ সবক নাম্বার 12 থেকে আর একটা কায়দা দেব, অন্য সবক হবে। এখানে তাহলে আজ তানবিন কাকে বলে, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, এবং তান তারপরেরটা হয়েছে নুন সাকিনের বর্ণনা। তানবিন এবং নুন সাকিন এদের দুজনের আওয়াজটা কই হয়। একই হয়। তারপরে সবক হয়েছে নুন সাকিন এবং তানবিনের ইজহার। তানবিন এবং নুন সাকিনের পরে যদি হরফ হালকি ছটি অক্ষর আসে, হামজা হা আইন হা গইন খ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তার তানবিন এবং নুন সাকিন বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বা বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? হুম, জি। আর কোনো বুঝতে অসুবিধা আছে ভাইয়া? না, অসুবিধা জি, হয়নি। অবশ্যই যদি বা না বুঝতে পারেন একবারের জায়গায় 10 বার জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ইনশাল্লাহ। জি। তাহলে ইনশাল্লাহ আজ সবক তাহলে এই পর্যন্ত থাক।